অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের হামাস এবং ইসরায়েল। এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে মিশরের লোহিত সাগরের তীরবর্তী শার্ম আল শেখ শহরে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। সেই আলোচনায় প্রেসার সৃষ্টিকারী গ্রুপ হিসেবে জয়েন করেছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জারেড কুশনার, তুরস্ক থেকে জয়েন করেছিল তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন, কাতারের প্রধানমন্ত্রী। এবং ব্যাপক আলোচনার পর অবশেষে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতিতে তাৎক্ষণিকভাবে গাজাবাসীর যে 4টি লাভ রয়েছে সেই 4টির একটি হলো বৃহস্পতিবার থেকেই গাজার জন্য 5টি সীমান্ত খুলে দেওয়া হবে। 5টি সীমান্ত দিয়ে অবাধে ত্রাণ প্রবেশ শুরু হবে। দ্বিতীয়ত, বৃহস্পতিবারেই ইসরায়েলের সংসদ নেসেটে এই যুদ্ধবিরতিটি পাশ করার জন্য বিল আনা হবে এবং সেখানে অনুমোদনের 72 ঘন্টার ভেতরে বন্দি বিনিময় শুরু হবে। তবে মাঝখানের এই সময়টার মধ্যে ইসরায়েলকে দুটো কাজ করতে হবে। একটি, যুদ্ধ বন্ধ করতে হবে, বোম্বিং বন্ধ করতে হবে। দ্বিতীয়, ইসরায়েলি সেনাদেরকে প্রত্যাহার করতে হবে। এই সেনা প্রত্যাহার পুরো গাজা থেকে নয়, তবে গাজার একটি বড় অংশ থেকে। এর মাধ্যমে হামাস দাবি করছে যে তারা যে 4টি দাবির জন্য আলোচনা করেছিল সেই 4টি দাবির ব্যাপারেই তারা গ্যারান্টি পেয়েছে এবং এর মধ্য দিয়ে তারা শুধুমাত্র ইসরায়েলের কাছ থেকে নয়, তারা এই চুক্তির গ্যারান্টর রাষ্ট্র হিসেবে 4টি রাষ্ট্রকে দাবি করেছে বা চুক্তিতে তাদের স্বাক্ষর করা হয়েছে। এরা হচ্ছে আমেরিকা নিজে, এছাড়া তুরস্ক, কাতার এবং মিশর। এই 4টি দেশ যুদ্ধবিরতি চুক্তিটি বাস্তবায়নের বিষয়গুলো খেয়াল করবে এবং এটি প্রথম দফার যুদ্ধবিরতি হলেও এরপরে আরও 2টি দফার যুদ্ধবিরতি আছে। প্রথম দফার যুদ্ধবিরতিতে রবিবার বা সোমবার নাগাদ 20 জন ফিলিস্তিনি বন্দীকে 20 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে অন্ততপক্ষে 2000 ফিলিস্তিনি রাজবন্দির মুক্তি নিশ্চিত করবে ফিলিস্তিন। এই বন্দীরা কিন্তু সাধারণ নাগরিক না, যাদেরকে ইসরায়েল বিভিন্ন সময় ধরে নিয়ে গিয়েছে। এরা প্রত্যেকেই ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় যুদ্ধের কারণে লড়াই করতে যেয়ে বন্দী হয়েছে। এখানে রয়েছে ফিলিস্তিনের অনেক শীর্ষ নেতারা। ফিলিস্তিনের বিশেষ করে শুধুমাত্র হামাস নয়, ফাতাহ, যেই ফাতাহ আন্দোলনের যারা আপোষহীন নেতা ছিল তারা সবাই জেলে। আর মাহমুদ আব্বাসের মতো যারা ইসরায়েলের সাথে লিয়াজু করে চলেছে তারা বাইরে আছে। হামাসের এই আন্দোলনের ফলে, এই লড়াই সংগ্রামের ফলে কিন্তু মুক্তি পেতে যাচ্ছে ফিলিস্তিনের রিয়েল লিডাররা। হামাস একটি তালিকা দিয়েছিল, সেই তালিকায় ফাতাহ সহ অন্যান্য ফ্যাকশনেরও যারা শীর্ষ নেতা ছিল তাদের নাম ছিল, কিন্তু শেষ পর্যন্ত কাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে এই তালিকাটি এখনো প্রকাশ হয়নি। তবে এই যুদ্ধ বিরতিতে পক্ষ জয়ী হলো সেই বিষয়টি নিয়ে বিশ্লেষণের মধ্যেই ইসরায়েলের সবচেয়ে বড় পত্রিকা ইয়েদিনত আহরনত তারা হেডলাইন করেছে, এই যুদ্ধে হেরে গিয়েছে ইসরায়েল। বিশেষ করে নেতানিয়াহু বারবার বলে আসছিল তারা হামাসকে নির্মূল করবে, অথচ এই হামাসের সাথে চুক্তি করে তার বন্দীদেরকে মুক্ত করতে হচ্ছে। হামাসের কাছে যাওয়া ছাড়া, হামাসের বলা যায় কাছে নাকে খত দেওয়া ছাড়া কোনো বন্দীকে মুক্ত করতে পারেনি নেতানিয়াহু। শুধুমাত্র ইসরায়েল নয়, শুধুমাত্র আমেরিকা নয়, বলা যায় ইংল্যান্ড, ইতালি, জার্মানির মতো পরাশক্তিগুলোর সাথে একা লড়াই করেছে গাজার মানুষ এবং তারা নতি স্বীকার করেনি, তারা আত্মসমর্পণ করেনি। গাজার মানুষ যে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে, অনাহারের শিকার হয়েছে, তারপরও তারা যেভাবে অবিচল ছিল সেই বিষয়টিকে প্রশংসা করেছে হামাস। হামাস বলেছে এই বিজয় গাজাবাসীর বিজয়, আমাদের জাতীয় বিজয়, আমাদের জাতির ধৈর্যের কারণে এই বিজয় সম্ভব হয়েছে।